এখন আমরা বক্রেশ্বর মন্দিরে মা মহিষমর্দিনী রূপে এখানে বিরাজমান, সেই মন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে মানে গভীর রাতের মধ্যে নুপুর শব্দ পাওয়া যায়, কখনো কখনো মানে অটোমেটিক প্রচন্ড ধূপের গন্ধ উঠে। আর এখানে মা দুর্গা রূপে মানে দক্ষযুগ আগেকার মন্দির তো শিবের মন্দির, এই জন্য এই ধামটা শিবের নামে খ্যাত। এবং অষ্টবক্রমণি হচ্ছে শিবের ভক্ত, ভক্ত বড় ভগবান জন্য আগে ভক্তি পুজো হয়, পরে ভগবান পুজো। কিভাবে কি দেবে মা কাউকে কেউ বলতে পারবেন না। আপনি হয়তো যাচ্ছেন এই মায়ের কাছে, মায়ের কৃপাতে আপনি কোন জায়গাতে পৌঁছে যাবেন। মায়ের আসল জায়গা ওই যে সিংহাসনের নিচে যে গর্তটা, ওইটা মায়ের পীঠস্থানের চিহ্ন। ওই মূর্তিটা কোনো ভক্তদের দর্শন করতে দেওয়া হয় না, এইটা দর্শন করতে দেওয়া হয় হাত দিয়ে। আর আসল জায়গা যে গর্ত নিচে বড় বড় মুনি ঋষিরা বক্রেশ্বর ধামে এসেছেন। সাধক মানে রামকৃষ্ণদেব বলুন, বামাক্ষেপাও বলুন, এই মাটিতে এসে উনি সাধনা করে গেছেন। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। দুচোখ ভরে সবুজের গালিচা পাতা রাঢ়বঙ্গের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আজ চলেছি যুগ যুগ ধরে মহা ঋষিদের তপভূমি গুপ্তকাশী বক্রেশ্বরে। বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম এই বক্রেশ্বর তন্ত্রচূড়ামণি অনুসারে 51 সতীপীঠের মধ্যে এই বক্রেশ্বর 47তম পীঠ। বক্রেশ্বরে পড়েছিল সতীর ভ্রূ সন্ধিস্থল অর্থাৎ মন। এবার জানিয়ে দিই আপনারা আসবেন কি করে বক্রেশ্বর। ট্রেনে করে হাওড়া থেকে হুল এক্সপ্রেস ধরে সিউড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকে সবচেয়ে ভালো হয় বাসে করে আপনারা চলে আসুন বক্রেশ্বর। এছাড়াও রয়েছে হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস। এছাড়া কলকাতা থেকে সিউড়িগামী বাসও রয়েছে। সেখান থেকে সিউড়ি আসার পর আপনার সিউড়ি থেকে আবার বক্রেশ্বরের বাস ধরে নিতে পারেন। আর গাড়ি করে আসলে আপনারা 19 নম্বর জাতীয় সড়ক ধরে নিতে পারেন। সেখানে মোটামুটি 3 ঘন্টার পথ পেরিয়েই আপনারা চলে আসতে পারবেন বক্রেশ্বর ধামে। আমরা চলে এসেছি যুগ যুগ ধরে মহর্ষিদের সাধন ক্ষেত্র গুপ্তকাশী মহাসতীপীঠ বক্রেশ্বরে। পুরাণে কথিত রয়েছে এই স্থানেই দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন। আর সপ্তর্ষি সহ বহু বহু ঋষির সাধনস্থল এই সিদ্ধপীঠ। তবে বক্রেশ্বর বলতেই সর্বাগ্রে যে ঋষির নাম নিতে হয় তিনি মহর্ষি অষ্টবক্র। অষ্টবক্রের আরাধ্য শিবের নাম বক্রনাথ বা বক্রেশ্বর। সেখান থেকেই এই সিদ্ধপীঠের নাম হয়েছে বক্রেশ্বর। সেই সমস্ত তথ্যই আপনাদের জানাবো। তার আগে বলে দিই, আপনারা যদি বক্রেশ্বরে এসে থাকতে চান তার জন্য কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এছাড়া খাওয়া দাওয়া করারও হোটেল রয়েছে। সাধারণ যে বাঙালি খাবার তা কিন্তু সহজেই আপনারা এই সমস্ত হোটেল থেকে পেয়ে যাবেন। এছাড়াও মন্দিরের পথে দুধারে কিন্তু দোকান রয়েছে। সেখানে পুজোর নানা রকম সামগ্রী এবং ছবি যদি আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে চান, এখানে ধামের বক্রেশ্বর ধামের মা মহিষমর্দিনীর, বাবা বক্রেশ্বরের ইত্যাদি সমস্ত ছবি এবং এই বক্রেশ্বর সম্পর্কিত বইপত্র ইত্যাদি নানা কিছু এখানে পাওয়া যায়। এছাড়া পুজোর ডালা ইত্যাদিও আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। যেতে যেতে আপনাদের বলি অষ্টবক্র মুনির কথা, যার নাম অনুসারে বা যার তপস্যার কারণে এই অঞ্চলের নাম হয়েছে বক্রেশ্বর। কারণ অষ্টবক্রর যে ঈশ্বর সেই শিবই হচ্ছেন বক্রেশ্বর। অষ্টবক্র মুনির পিতা ছিলেন কহর মুনি এবং মাতার নাম সুজাতা। পুরাণে কথিত আছে একসময় কহর মুনি বেদ পাঠ করছিলেন মাতা সুজাতার গর্ভে, তখন ঋষি অষ্টবক্র। তো সেই সময় মাতৃগর্ভে থাকাকালীনই তিনি পিতা কহর ঋষির বেদ পাঠের কোনো একটি উচ্চারণগত ত্রুটি সম্পর্কে মন্তব্য করায় ঋষি কহর প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে সেই গর্ভস্থ শিশুকে অভিশাপ দিয়ে বসেন যে
তিনি যখন জন্মাবেন তার 8 অঙ্গ বাঁকা অবস্থায় তিনি জন্মাবেন, অর্থাৎ অষ্টবক্র অবস্থায় জন্মাবেন। যথারীতি অভিশাপ ফলে যায় এবং জন্মানোর পরে দেখা যায় তার 8 অঙ্গ বাঁকা, সেই কারণে সেই থেকেই তার নাম হয় অষ্টবক্র। মতান্তরে এই অভিশাপ দিয়েছিলেন ইন্দ্র। এই অষ্টবক্র মুনি অদ্বৈত দর্শনের মূল প্রবক্তা এবং অষ্টবক্র গীতার রচয়িতা ছিলেন, এবং তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের শ্বশুরমশাই এবং মাতা জানকীর পিতা জনক রাজার গুরুদেব। ভগবান শিবের নির্দেশে তিনি এই স্থান, এই গুপ্তকাশীতে এসেই সাধনা করে সাপ মুক্ত হয়েছিলেন। আমরা চলে এসেছি সেই অষ্টবক্রমুনির সাধন ক্ষেত্র বক্রেশ্বর ধামে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মূল মন্দিরের প্রধান ফটক। এখানে কিন্তু যুগ যুগ ধরে বহু ঋষি মুনিরা সাধনা করেছেন, আজও করেন। যাই হোক, আমরা চলে এসেছি পুজোর ডালা নিতে। এবার প্রথমেই আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে চলে যাব। এই দোকানে দেখতে পাচ্ছেন বীরভূমের 5টি সতীপীঠের অপূর্ব সুন্দর ছবি রয়েছে। রয়েছে এই বক্রেশ্বর ধামের মা মহিষমর্দিনী, বাবা বক্রেশ্বর ভৈরবের ছবি। আপনারা এখান থেকে ছবি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে পুরো মন্দিরটি, অপূর্ব সুন্দর দর্শন। এখানে মূল বাবা বক্রেশ্বর, যেখানে অষ্টবক্রমুনি বাবা বক্রেশ্বর, ভৈরব, মা মহিষমর্দিনী তো আছে, এছাড়াও রয়েছে প্রচুর মন্দির, প্রায় 350টি শিব মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর মঠ মন্দির, বহু সিদ্ধ সাধুদের সমাধি ক্ষেত্র ইত্যাদি। মোটের উপর এই স্থান এক অলৌকিক ক্ষেত্র। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্রেশ্বর মহাদেবের যে নন্দী মহারাজ এবং একেবারে সোজাসুজি বাবা বক্রনাথ বা বক্রেশ্বরের এই গর্ভগৃহ। আমরা এখানেই প্রথম পুজো দেব, কারণ এখানে প্রথমে পুজো হয় অষ্টাবক্রমুনির, তারপর বাবা বক্রেশ্বরের এবং তারপরে মা মহিষমর্দিনীর। নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আজ চলে এসেছি বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম বক্রেশ্বরে। সাথে থাকুন আপনারা, আপনাদেরও দর্শন করাবো। আমরা প্রথমেই পূজা দেব বাবা বক্রনাথ এবং অষ্টাবক্রমুনিকে। প্রথমে অষ্টাবক্রমুনির পুজো হয় এবং তারপর বাবা বক্রেশ্বরের পূজা হয়। এখানে মন্দিরের পুরোহিত বাপিবাবু আমাদের নিয়ে গেলেন সেই বাবার গর্ভগৃহে, যেখানে অষ্টাবক্রমুনি এবং বাবা বক্রেশ্বর একত্রে পূজিত হন। এটা হলো আপনার অষ্টবক্রমুনি, যে আপনাকে বলছিলাম। হ্যাঁ, এটা হলো অষ্টবক্রমুনি, যার 8 অঙ্গ বাঁকা ছিল। এই অষ্টবক্রমুনি এখানে প্রতিষ্ঠা করে বক্রেশ্বর মহাদেবকে পেয়েছেন। আপনার একটা গৌরীপটের মধ্যে 2টো শিবলিঙ্গ ভারতবর্ষের কোনো জায়গাতে দেখতে পাবেন না। এটা হলো বাবা ভক্ত অষ্টবক্রমুনি, যার 8 অঙ্গ বাঁকা ছিল, সে এখানে অষ্টবক্রমুনি প্রতিষ্ঠা করে ওই নিচে হচ্ছেন বক্রেশ্বর মহাদেব। যে কালো করে আপনাকে দেখালাম, নিচে দাঁড়ান, একটু দাঁড়ান, একটু জলটা মেরে দিই, তাহলে বাবাকে দর্শন করতে পারবেন। এই হচ্ছে বক্রেশ্বর মহাদেবের লিঙ্গটি। জল কমিয়ে দেওয়ার কারণে ধীরে ধীরে বেরিয়ে আসছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয়। হ্যাঁ, 8 মিনিট। এই হচ্ছে বক্রেশ্বর মহাদেব। বাবা দেখে নেন, একটু দর্শন করুন। হ্যাঁ, পাওয়া গেছে, দেখা গেছে। একই গৌরীপটে অষ্টাবক্রমুনি এবং বাবা বক্রেশ্বরের অপূর্ব দর্শন হলো। এই হলো গর্ভগৃহ। এখানে কিন্তু প্রচুর মানুষ মানত করে ঘণ্টা, তালা, চাবি ইত্যাদি, তালা, ঘণ্টা ইত্যাদি বেঁধে দিয়ে যান এবং তার মনস্কামনা পূর্ণ হলে সেগুলো খোলা হয়। দেখুন কত ঘণ্টা এবং তালা মানসিকের বাঁধা রয়েছে। এবার আমরা দর্শন করব মা মহিষমর্দিনীর। 51 সতীপীঠের মধ্যে 47তম সতীপীঠ এই বক্রেশ্বর। মা এখানে মহিষমর্দিনী রূপে বিরাজমান। আমরা বাপিবাবুর সাথে ধীরে ধীরে গর্ভগৃহে প্রবেশ করেছি। এই হলো মায়ের গর্ভগৃহ। এখন আমরা বক্রেশ্বর মন্দিরে মা মহিষমর্দিনী রূপে এখানে বিরাজমান সেই মন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে আছে। এখানে মায়ের
দুর্গা মায়ের এখানে দুই গুরু মাঝখানটা পড়েছিল এখানে। মায়ের যে বীরভূমের যে 5টা পীঠস্থান তার মধ্যে বক্রেশ্বর একটা, সব এখানে মায়ের দুর্গা মায়ের রূপে পূজা হয় এখানে। অষ্টহাতে মহিষমর্দিনী দুর্গা মা এখানে, 10 হাতের মায়ের পূজা হয় এখানে। আর এটা দেখতে পাচ্ছেন মায়ের যে আসল চিহ্ন ওইটা শিলামূর্তি, ওই মূর্তিটা মায়ের দর্শন করতে দেওয়া হয়। ওই যে আসল জায়গা, ওই যে সিংহাসনের নিচে যে গর্তটা, ওইটা মায়ের পীঠস্থানের চিহ্ন। ওই মূর্তিটা কোনো ভক্তদের দর্শন করতে দেওয়া হয় না, এইটা দর্শন করতে দেওয়া হয় হাত দিয়ে। আর আসল জায়গা যে গর্তটা বলছিলাম, ওই যে ওইটা এই দুই গুরু মাঝখানটা 51 পীঠের মধ্যে একটা পীঠস্থান, এখানে মায়ের এই দুটো গুরু মাঝখানটা পড়েছিল। আর এটা হলো মায়ের অষ্টধাতুর মায়ের মূর্তি, বুঝলেন দাদা। এখানে মায়ের যে সতীর 51 খণ্ড হয়, সেখানে 1 খণ্ড মায়ের এখানে পড়েছিল, ওই যে আপনার বানানো আছে। আর এটা হলো অষ্টধাতুর মায়ের মূর্তি, দুর্গার যে 10টা হাতে মায়ের 10টা অলঙ্কার করে থাকে। এটা দুর্গা পুজোর সময় 4 দিন পূজা হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মায়ের যে বিশেষ পূজা হয়। এখানে নবমীর দিন আমাদের লোকজন খাওয়ানো হয়, মন্দিরের কমিটি থেকে এসে। আর এখানে আপনাদের এমনি পুজো হয়, বিশেষ দিনে সব দিনই পুজো হয়, কিন্তু এখানে মানসিক যেটা হয় সেটা হলো ভৈরব বাবার, ওখানে বলি হয়। মায়ের কিন্তু একমাত্র দুর্গা পুজোর সময়ই খালি মায়ের বলি হয়। আচ্ছা, তাছাড়া কিন্তু মায়ের কি ছাদ বলি দেওয়া হয়? ছাদ বলি হয় দুর্গা পুজোর সময়। আচ্ছা, আগে আপনার অনেকগুলো হতো, এখন বন্ধ করে দেওয়া যায়, একটাই হয়। আর ওখানে ভৈরবের বলি হয় বেশি। অনেকে মানসিক করে, আপনাকে যে বললাম যে বাচ্চার জন্য ওখানে যেমন স্নান করে, এখানে বাচ্চার জটা দেয়, চুল দেয়। ধরুন মানসিক করে গেল, হয়তো বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে পড়ে, তারপরে এখানে হয়তো জটা মানসিক করে দিয়ে যায়। ওই ভৈরবের বলিটা বেশি তো সব কিভাবে মা পূজা, কিভাবে কি দেবে মা কাউকে কেউ বলতে পারবেন না। আপনি হয়তো যাচ্ছেন এই মায়ের কাছে, মায়ের কৃপাতে আপনি কোন জায়গাতে পৌঁছে যাবেন মায়ের আশীর্বাদ থাকলে। আচ্ছা, মহা শ্মশানে তো বহু সাধক আগেও এসেছেন, হ্যাঁ, এখানে বর্তমানেও আসেন, একটু তাদের কথা বলুন। এখানে যেমন আপনার বহু আগে এসেছিলেন খাকি বাবা বলে উনি সাধক ছিলেন। তারপরে আমাদের দেখাতে যেটা আছেন আপনার, আমার দেখাতে একটা মৌনি বাবা বলে সাধক ছিলেন। মৌনি বাবা উনি কিন্তু সাধক ছিলেন, উনি কিন্তু এইভাবে বসে বসে কিন্তু দেওয়া রেখেছিলেন আমার দেখাতে ওইটা। আর ধরুন খাকি বাবা বলেছেন, ওনাকে আপনারা দেখিনি চোখে, কিন্তু ওনার কথা শুনেছি। উনি খাকি বাবাটা এখানে অষ্টাবক্র মুনি, যেখানে বললাম না অষ্টাবক্র মুনি 8টাঙ্গ বাঁকা ছিল, 8টাঙ্গ বাঁকা ছিল। ওই মায়ের পেটপাতে যখন ভুল ধরেছিলেন তখন মায়ের অভিশাপে 8টাঙ্গ বাঁকা হয়েছিল, বাবার অভিশাপে। অষ্টাবক্র মুনি ওই জন্য এখানে 8টা কুণ্ডু। উনি এখানে তপস্যা করে করে বক্রেশ্বর মহাদেবকে পান। আপনি যেখানে যান, একটা গৌরীপটের মধ্যে 2টো শিবলিঙ্গ কিন্তু ভারতবর্ষে কোনো জায়গাতে দেখতে পাবেন। একই গৌরীপটে 2টো শিবলিঙ্গ। অষ্টাবক্রমণীর নাম হিসেবে জায়গাটা বক্রেশ্বরের নাম, আমার কিন্তু মায়ের নামে জায়গা খেতে না। একই গৌরীপটে 2টি শিবলিঙ্গ, অষ্টাবক্রমণী বক্রেশ্বর। কখনো মানে গভীর রাতের মধ্যে নুপুর শব্দ পাওয়া যায়, কখনো কোনো মানে অটোমেটিক প্রচন্ড ধূপের গন্ধ ওঠে। আর এখানে মা দুর্গা রূপে মানে দক্ষযুগ আগেকার মন্দির তো শিবের মন্দির, এই জন্য এই ধামটা শিবের নামে খ্যাত। এবং অষ্টবক্রমণি হচ্ছে শিবের ভক্ত বড় ভগবান ছিল। আগে ভক্তি পুজো হয়, পরে ভগবান পুজো। এখানে দেবী দুর্গা রূপে পুজো, কারণ দক্ষযুগ আগেকার মন্দিরটি শিবের মন্দির, এই জন্য এই ধামটা শিবের নামে খ্যাত। আগে হয় শিবের পুজো, পরে হয় দুর্গা পুজো, যার জন্য এখানে মা দুর্গা রূপে। হ্যাঁ, প্রচুর এখানে অজস্র, যার জন্য প্রচুর ভক্তরাও এখানে আসে। এখানে ভক্তের কথা আগে শুনে, ভক্তি হচ্ছে বড় অষ্টবক্র মুনি। পিতার অভিশাপে অষ্টাঙ্গ বাঁকা হয়েছিল, এই জন্য নাম হয়েছিল অষ্টবক্র। এই অষ্টবক্রী পিতার নাম হচ্ছে কহলমণি। অষ্টবক্রী যখন মাতৃ গর্ভে ছিল, তখন তার পিতা যজ্ঞ করছে, পাঠ করছে, যাতে আমাদের ভালো ছেলে হয়, সন্তান হয়, এই উদ্দেশ্যে তার বাবা যজ্ঞ করছে। অষ্টবক্রী মাতৃর গর্ভে থাকাকালীন তার পিতার বেদপাঠে পুজোতে ভুল ধরেছিল, এই জন্য তার পিতার আগে কোথায় থাকে অভিশাপ পেয়ে, সেই অভিশাপে তার অষ্টাঙ্গ বাঁকা হয়, যে তোর মঙ্গল কামনার জন্য আমি যে যজ্ঞ আয়োজন করেছি, এই জন্য তুই আমার ভুল ধরলি, তুই আমার মাথা হেড করলি, এরকম তো আমার দরকার নেই, এরকম কিছুর দরকার নেই। তুই যখন জন্মগ্রহণ করবি, আমি তো অভিশাপ দিলাম অষ্টাঙ্গ বাঁকা হবে। জন্মের পরে তার শরীর হলো বাঁকা, নাম হলো অষ্টবক্র। সেই অষ্টবক্রই যখন আস্তে আস্তে বড় হয়, মহাদেবের আদেশ পেয়ে এই রার ভূতে তপস্যা করেছিলেন। মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব ভক্ত করে, ভক্ত তোমার তপস্যা হেরে গেলাম, তুমি হলে বড়, আমি হলাম ছোট, তোমার ভিড় হবে আগে, আমার ভিড় হবে পরে।
এবং তোমার নামেই আমার নাম, অষ্টাবক্র ঈশ্বর বক্রেশ্বর। মায়ের অপূর্ব রূপ আপনারা দর্শন করুন। মা কিন্তু এখানে দশভুজা মহিষমর্দিনী রূপে বিরাজমান। এখানে মায়ের দুই ভ্রূর কেন্দ্রস্থল অর্থাৎ মন পড়েছিল। সাধকদের চির ঈপ্সিত তপভূমি এই বক্রেশ্বর বহু মায়ের মূর্তি, অষ্টহাজার মায়ের মূর্তি। এসেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য শরীরসুস্থ কামাতে, সমস্ত আপদপুর শান্তি কামাতে, শরীরসুস্থ কামাতে, মহিষমর্দিনী ভগবতী জয় দুর্গা। আমার নাম গোত্রটা বলুন, আমি সংকল্প করে দিচ্ছি। আলিমান গোত্র, ওম শ্রী বিষ্ণু উপসম আলিমান গোত্র সপরিবার মঙ্গল কামাতে, শরীরসুস্থ কামাতে, সমস্ত আপদপুর শান্তি কামাতে, মহিষমর্দিনী ভগবতী জয় দুর্গা। কিছুক্ষণ পরেই দর্শন করাবো মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে অক্ষয় বটতলার কাছে সেই দিব্য চরণ চিহ্ন আজও রয়েছে এই ধামে। বর্তমানে এই যে অষ্টধাতুর মায়ের বিগ্রহ আপনারা দেখছেন, তা কিন্তু এই খাঁকি বাবার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল বলে শোনা যায়। ধ্বংস করে দিচ্ছে, বুঝলেন, কালা পাহাড়ে কাটাই। এটা হরগুড়ি মূর্তি, শিববিদ্যার মূর্তি, ওরা দেখতে চলে আসবে। এই হরগৌরী মূর্তি এককালে এই পাশেই রয়েছে, আপনাদের আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো অক্ষয় বট। এই অক্ষয় বটতলাতেই ছিল। শোনা যায় কালা পাহাড়ের আক্রমণে এই প্রস্তর বিগ্রহটি খণ্ডিত হয়। অপূর্ব সুন্দর বিগ্রহ, আর এই বিগ্রহ দেখেই আশা করি এর প্রাচীনত্ব আপনারা বুঝতে পারছেন। বহু পুরাতন মূর্তি, বুঝলেন। এটা বাসন্তী পুজোর সময় আপনার এটা পুজো হয়, বুঝতে পারলেন। এটা বাসন্তী এমনি আপনার প্রতিদিনই যেমন মায়ের নিত্য পুজো হয় সেটা হবে। ওরা আছে আচ্ছা, ঠিক আছে, বলে এটা হলো আপনার দুর্গা মায়ের বহু পুরাতন মূর্তি, বুঝলেন। এটা কত সাল আমি নিজেও বলতে পারবো না, বহু আগে। আর এটা হলো বাসন্তী পুজোর সময় এই মায়ের পূজা হয়, বুঝলেন। যেমন দুর্গা পুজোর সময় হয়, অ্যাকচুয়ালি বাসন্তী পুজোটা তো আমাদের এটা তো রামের পুজো, যেটা সেটা হলো তো বাসন্তী পুজো। আমরা যেটা করি সেটা রামের পুজো তো বাসন্তী না, রামের পুজোটা অকাল আমারই বলতে ঠিক আছে, যাই হোক, বেশি হয়ে গেছে। এটা হলো মায়ের যে বাসন্তী পুজোর সময় এটা পুজো হয়। তারপরে দুটো আপনার পাওয়া যায়। এই দেখছেন এটা মন্দির পুরোটাই সবকিছু, এটা যা দেখছেন পুরোপুরি পাবলিক, এখানে কোনো গভর্নমেন্টের কোনো ব্যাপার নেই, যা কিছু সব আপনারাই সব, মানে আপনারাই ঠাকুরের কাছে। এই হলো বলি স্থান, এখানেই বলি হয়, মায়ের এখানে বলি হয়। আপনারা শুনলেন, বাপি বাবু আমাদের জানালেন বলি সম্পর্কে। এখানে মায়ের এবং ভৈরবের উদ্দেশ্যে কিন্তু বলিদান প্রথা আজও রয়েছে। আপনারা আরও একবার গর্ভগৃহটি দেখুন। গর্ভগৃহের ঢোকার আগে কিন্তু দুদিকে দুটি আরও দশভুজা দুর্গার বিগ্রহ রয়েছে অষ্টধাতুর, এবং এর ভেতরে ঢোকার পর হরগৌরী খণ্ডিত মূর্তি এবং আর অপর একটি শিবলিঙ্গ রয়েছে। আর এই স্থান থেকেই একেবারে ডান দিকে রয়েছে এই মায়ের গর্ভগৃহ। আপনারা চাইলে এই গর্ভগৃহে ঢুকেই কিন্তু মায়ের পূজা দিতে পারবেন। মাকে মালা পরাতে চাইলে সেটিও পরাতে পারবেন। শুধুমাত্র মায়ের যে শিলাখণ্ড সেটিতে হাত দেওয়া যায় না, বাদবাকি মায়ের এই অষ্টধাতুর মূর্তিতে কিন্তু আপনারা খুব সহজেই এখানে মালা পরানোর অনুমতি দিয়ে থাকেন পুরোহিতেরা। এটা হলো আপনার মহাকাল ভৈরব, বুঝলেন। আচ্ছা, কাল ভৈরব যেখানে আপনার পীঠস্থান দর্শন করলেন, এটা মহাকালকে দর্শন করতে হয়। আপনি যেমন যেগুলো পীঠস্থান দর্শন করবেন, এটা সতীপীঠ যতগুলো দর্শন করবেন, পাশে কিন্তু আপনার মহাকাল যেগুলো রূপে একটা করে শিবের ইয়ে থাকবে। এটা হলো মহাকাল ভৈরব, যেগুলো বিপদ আপদ পড়লে উনি রক্ষা করেন। কাশীতে যেমন কাল ভৈরব, দুর্ভরে আনন্দ ভৈরব, বা বক্রেশ্বরে হলেন মহাকাল ভূতনাথ ভৈরব। এই যে দেখতে পাচ্ছেন, এদের মূর্তি বাবাকে শান্তি শান্তি নাম দিদি
টিকিট কেটে ওখানে আপনার 5টা কুণ্ডু আছে, যেটা স্নান করার ঘাট, ওটার নাম হলো পাহাড়নি গঙ্গা। আর যেটা আপনার ওটা আপনাকে বললাম যেটা অগ্নিকুণ্ড, ওটা হলো 80 ডিগ্রি টেম্পারেচার। আর সব থেকে কম আছে 32 ডিগ্রি টেম্পারেচার। সব জায়গায় গরম দেখলেন, মাঝখানে একটা ঠান্ডা জলের কুণ্ড আছে, সেটার নাম হলো জীবস্ব কুণ্ড। আর এখানে আবার একটা কুণ্ড আছে, এটার নাম হলো দুধ কুণ্ড। ভোরবেলা এটা দুধের মতন সাদা হয়ে যায়। এই কুণ্ডটা এই যে সামনে দুধ কুণ্ড আছে এখানে, এটা আপনার ভোর 4টে থেকে 5টার মধ্যে জলটা যেমন দুধ জল যেমন হয়, যে জলটা তুলে বাবা না না এটা না, এই সামনেই আছে, আচ্ছা, এই সামনে কুণ্ডটা আছে, আছে, হ্যাঁ। এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। চলুন। আগে আসুন। আপনারা তো সকলেই প্রায় জানেন বক্রেশ্বর কিন্তু খ্যাত তার উষ্ণ প্রস্রবণগুলির জন্য। এছাড়াও রয়েছে বিভিন্ন কুণ্ড, আমরা এক একে তার এটার নাম হলো দর্শন দুধ করব। কুণ্ড কিংবা সৌভাগ্য কুণ্ড, বুঝতে পারলেন? বলুন। এটা 42 ডিগ্রি টেম্পারেচার। এটার নাম হলো দুধ কুণ্ড বা সৌভাগ্য কুণ্ড। এটা এটা কি হয় ভোরবেলা? ভোর 4টের সময় জলটা দুধের মতন রং হয়ে যায়। আচ্ছা, এই জলটা হলো এই সামনে আসুন, এটা ভোরবেলা, এটা পূর্ণিমা কিংবা অমাবস্যার দিনে, মানে আজকেও হয়েছে? হ্যাঁ আজকে হয়েছে। এই জলটা আপনার কম গরম, এটা স্নান করা ঘাটটার মতন 42 ডিগ্রি টেম্পারেচার। আর এর পাশে আছে সূর্যকুণ্ড, এটা 65 ডিগ্রি টেম্পারেচার। আর যেটা সব থেকে বেশি অগ্নিকুণ্ড, আপনার যেটা লোক জলটা খায়, এই জলটার মধ্যে বিভিন্ন রকমের গ্যাস আছে, হিলিয়াম আছে, সালফার আছে। এই জলগুলো দেখছেন সব জায়গায় গরম জল, কিন্তু মাঝখানে একটা ঠান্ডা জলের কুণ্ড আছে, সেটার নাম হলো জীবস্ব কুণ্ড। চলুন দেখিয়ে দিচ্ছি আমি। আমরা এবার চললাম বাপি বাবুর সাথে জীবৎস কুণ্ড দর্শন করতে। সৌভাগ্য কুণ্ড, যা একটু আগে আপনারা দেখলেন, সেখানে যেমন বলা হয় গৌরী এখানে তপস্যা করে সৌভাগ্যশালিনী হয়েছিলেন, সেই কারণে তার নাম সৌভাগ্য কুণ্ড। এটি হলো জীবৎস কুণ্ড। 7টি কুণ্ডের মধ্যে এই কুণ্ডর জলই আশ্চর্যজনকভাবে ঠান্ডা। প্রাচীনকালে মৃত প্রাণীর অস্থি এই কুণ্ডের জলস্পর্শে পুনর্জীবিত হয়েছিল, এমনটাই প্রবাদ রয়েছে। সেই কারণে এটাকে বলা হয় জীবৎস কুণ্ড। সেই কারণে যেই মায়েদের সন্তান হয়ে মারা যায়, তারা এই কুণ্ডের জলে স্নান করলে তাদের সন্তান দীর্ঘায়ু হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। এখানে মা ষষ্ঠীর একটি মন্দিরও রয়েছে। এটা ঠান্ডা জল, এমনি যেমন সাধারণ পুকুরের জল হয়। আচ্ছা আচ্ছা, এটার নাম কি? এটার নাম হলো জীবস্ব কুণ্ড। এই জলটাতে যাদের বাচ্চা হয় না, তাদের স্নান করলে এখানে বাচ্চা হয়। যাদের ধরুন বাচ্চা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, এখানে এটা হলো মা ষষ্ঠীতলা। ওই দিক দিয়ে প্রণাম করেন দিদি ভাই, ওই দিকটা প্রণাম করুন ষষ্ঠীতলাতে একটু। এটা হলো মা ষষ্ঠীতলা, এটা হলো জীবস্ব কুণ্ড। সব জায়গায় গরম দেখলেন, এটা কিন্তু ঠান্ডা জলের কুণ্ড, এটা কিন্তু গরম নয়, সাধারণ যেমন পুকুরের জল হয় সেরকম। আর ওই যে বাবার ওই ছবি তো হলো শ্বেত গঙ্গা, এটা সব থেকে কম গরম, ঠিক আছে? আচ্ছা, এই জলে বাবার ভোগ পূজা হয়। হ্যাঁ হ্যাঁ এই জলে আপনার পুজো হয়, ভোগ হয় বাবার হ্যাঁ। এখানে। আচ্ছা, এটা এটা শ্বেত গঙ্গা, এটা সব থেকে কম গরম, আপনাকে যেটা বললাম। আচ্ছা, এই যে এখান থেকে হ্যাঁ, এটা বুদবুদি কাটছে, এটা 32 ডিগ্রি টেম্পারেচার, এটা 32 ডিগ্রি টেম্পারেচার। সব থেকে বেশি গরম 80 ডিগ্রি, আপনাকে যেটা বললাম 80 ডিগ্রি টেম্পারেচার। এখানে ভোগের টাইম হলো আপনার 12টা থেকে 12:30। আচ্ছা, আর এটা তখন আপনার ওই 8 ঘন্টা মতন মন্দির বন্ধ থাকে। আর এমনি সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি ভোগ প্রসাদ পেতে গেলে? পরে মানে প্রসাদ, এখানে পায়েসের প্রসাদ। আচ্ছা। এখানে যারা থাকবে আপনার, এটা সবাইকে হাতে হাতে কণিকা দেওয়া হয়। মানে এমনি বসে খাওয়া বসে যাবে? বসে নয়, বসে ধরুন হয়তো আপনি হয়তো বললেন, তখন আমাদের বানানো হলো, তাহলে সেই ভোগের সেটা আগে থেকে বলে দিতে আগে হবে। থাকতে আপনার সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করলে আচ্ছা। ভোগ আর আপনি- এবার বলুন, মন্দির খোলে কখন? বন্ধ মন্দির হয়? খোলে আপনার 5টার সময় মন্দির খোলে, আর বন্ধ হয় আপনার 8টার সময়, রাত্রি 8টার সময় বন্ধ হয়। এবার মাঝে ধরুন ভোগ, আরতি, সন্ধ্যে যেটা হবে। আরতি কখন কখন? আরতি হয় আপনার 7টা থেকে 7:30টার মধ্যে হয়। আচ্ছা, এবার কোনো দিন ধরুন দেরি হয়ে যায়, ভিড় যদি লোক থাকে তাহলে তো আর তাদের সকালের আরতি? সকালে আরতি ওই যে মঙ্গল আরতি হয় আপনার 4টের সময়, যেটা বললাম আপনাকে। আচ্ছা। মায়ের মঙ্গল আরতি 4টের সময় যেটা হয়, মায়ের মঙ্গল আরতি, ভোগ পূজা। আর প্রতি অমাবস্যায় পূজা হয়? হ্যাঁ, এটা অমাবস্যা, তারপর পূর্ণিমা, আর বিশেষ শিবরাত্রির সময় এখানে বিশেষ পূজা হয়। বাবার ফাল্গুন মাসের শিবরাত্রি। গাজন হয় কি এখানে? না, গাজন? গাজন নয়, শিবরাত্রি। আচ্ছা, এখানে শিবরাত্রির সময় আমরা এখানে গাজন নয়, শিবরাত্রি বাবার। আর এই দুর্গা পুজোর সময় মায়ের 4 দিন পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেটা আমার হয়। এখানে লোকজন খান। আর দুর্গা আমরা আর এমনি জল ঢালার সময় শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় আপনার, তখন এই জায়গায় লাইন পড়ে, তখন পুজো হয় না মন্দিরে, মানে এমনি শুধু জল ঢাললে আপনি বেরিয়ে চলে আসুন, তখন এই লাইন পড়ে, বিশাল লাইন হয় এখানে। আমরা রয়েছি বক্রেশ্বর মন্দিরে এবং এখানে মা মহিষমর্দিনীকে আপনাদের দর্শন করালাম। তার পাশাপাশি প্রচুর শিব মন্দির এখানে রয়েছে।
আমরা এখন কথা বলে নেব এখানকার একজন পুরোহিত মশাই, ধ্বজাধারী আচার্য মহাশয়ের সাথে। নমস্কার ঠাকুর মশাই, এখানে আপনি বলছেন বামদেব বাবা এসেছিলেন, এই ব্যাপারে যদি একটু বলেন। মানে এখানে প্রথম থেকে বলি আপনাকে, এখানে ঋষি অষ্টবক্ষ মুনি, যার 8 অঙ্গ বাঁকা ছিল পিতৃযোগেশ্বর, উনি এখানে সাধনা করে শিবপ্রাপ্ত হন। বুঝলেন, বক্রের ঈশ্বর ওই জন্য বক্রেশ্বর এটার নাম। আর পাশে আপনার সতীপীঠ রয়েছে, বীরভূম জেলায় 5টা পীঠ, তার মধ্যে বক্রেশ্বরের পীঠস্থল। মায়ের ভূযুগলের মধ্যস্থল মনটা পড়েছিল, বক্রেশ্বর মনপাত দেবী দুর্গা। এখানে শোনা কথা, এখানে বামদেব বাবা এসেছিলেন রানীমাকে, ওই অক্ষয় বটতলায় এসে বসছিলেন উনি, ওখানে সিদ্ধ হয়েছিলেন। আর কোন কোন মহাপুরুষ এখানে? এখানে সবই শোনার কথা আর কি। এখানে রামকৃষ্ণ দেব এসেছিলেন, তিনি কথিত যে অষ্টবক্র মুনি এখানে 60,000 বছর সাধনা করেছিলেন। বক্রেশ্বরের মূল মন্দিরটি উড়িষ্যার রেখো দেউল ভাস্কর্য শৈলীতে নির্মিত। সভাগৃহ আর মূল মন্দিরের যে নির্মাণ শৈলী, তাতে কিন্তু মধ্যযুগীয় ওড়িয়া স্থাপত্য রীতির শিল্প নিদর্শনই পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে গুপ্তযুগীয় রীতির নিদর্শনও পাওয়া যায়। তা থেকে বোঝা যায় গুপ্তযুগীয় কিন্তু এই মন্দিরের অস্তিত্ব ছিল। তবে কথিত আছে মূল মন্দিরটি দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। কালক্রমে তা ধীরে ধীরে ধ্বংস হতে থাকে, ক্ষয় হতে থাকে এবং বারবারই পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণের যে বর্তমানে উৎকীর্ণ শিলালিপিটি রয়েছে, তাতে 1677 শকাব্দ অর্থাৎ 1755 খ্রিস্টাব্দে এই মূল মন্দিরটির আবার সংস্কার করা হয় বলে কথিত রয়েছে এবং সংস্কারক হিসেবে দর্পনারায়ণ নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়। রয়েছে বহু শিব মন্দির এখানে এবং মন্দির গাত্রেও শিবের, আপনারা দেখছেন মাতা সতীকে নিয়ে আছে এবং শিব আর সতীর বিভিন্ন ভাস্কর্য এখানে রয়েছে। আমি আপনাদের আগেই বলেছি এই স্থানটিকে বলা হতো গুপ্ত কাশী। কাশীতে প্রচুর শিব মন্দির আছে আমরা জানি, এই স্থানেও কিন্তু প্রচুর শিব মন্দির রয়েছে এবং কারণ হচ্ছে এটি ছিল গুপ্ত কাশী। এই স্থানেই দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রে সিদ্ধিলাভ করেছিলেন এবং সপ্তর্ষি সহ বহু ঋষিগণের সাধনাস্থল এটি। দেখুন এখানে একটি সাবিত্রী সত্যবানেরও মন্দির রয়েছে, যেভাবে সাবিত্রী যমরাজের কাছ থেকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন, সেই মন্দির এখানে রয়েছে। এছাড়াও বহু মন্দির মঠ এই অঞ্চলে রয়েছে, কারণ এটি একটি সিদ্ধপীঠ। বক্রেশ্বর শিবের ভক্ত ছিলেন একদা বীরভূমের যে রাজা ছিলেন, বীর রাজা বসন্ত চৌধুরী, যার রাজধানী একদা ছিল রাজনগরে। তিনি কিন্তু এখানে কয়েক হাজার বিঘে নিষ্কর কৃষি জমি দান করেছিলেন। সেই জমি ভোগের বিনিময়ে বর্তমানে প্রায় 27 ঘরেরও অধিক, এখন বর্তমানে সংখ্যাটা বেড়েছে, সেবায়িতরা পালাক্রমে এই মন্দিরে নিত্য পূজা অর্চনা করে থাকেন। ভোগ মন্দিরের পশ্চিম দিকে বাবা কবিরেশ্বরের দর্শন করুন। এই হচ্ছে ভোগের ঘর। আপনারা চাইলে ভোগ নিবেদন করতে পারেন আগে থেকে পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে, কিন্তু এখানে নিত্য ভোগ বলতে প্রসাদ দেওয়া হয় পরমান্ন বা পায়েস। এবার আমরা চলে যাব অক্ষয় বটতলা দর্শন করতে। এখানে মা ভবতারিণীর একটি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে, মন্দির রয়েছে, আপনারা মাকে দর্শন করুন। অক্ষয় বট, এটি একটি প্রাচীন বটবৃক্ষ, বর্তমানে যার কাণ্ড আর দেখা যায় না, শুধুমাত্র অসংখ্য লম্বা ঝুড়ি, সেগুলোই কিন্তু বট গাছ হয়ে গেছে বর্তমানে। শ্বেতগঙ্গার উত্তর দিকে অক্ষয় বট বিরাজিত। এই স্থানটি সপ্তর্ষি আশ্রম বলেও খ্যাত। কথিত আছে পুরাকালে 7 জন খ্যাতিমান যে ঋষি সপ্তর্ষি যাদের বলা হতো, তারাই অক্ষয় বটের কাছে এসে মন্ত্রপ্রীঠ বক্রেশ্বরকে স্থায়ী রূপ দিয়েছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্থানটি কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। গ্রীষ্মের এই দাবদাহের মাঝেও কিন্তু এখানে সুনিবিড় ছায়া বর্তমান। অক্ষয় বটতলার চারিদিকেও কিন্তু প্রচুর শিব মন্দির রয়েছে। প্রবাদ রয়েছে শিবের জটা থেকে উদ্ভূত এই বটবৃক্ষের ক্ষয় নাই বলেই একে বলা হয় অক্ষয় বট। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বটবৃক্ষের মূলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবস্থান। এর শাখায় মহারুদ্র, পত্রপুষ্পে বেদ, ছন্দ এবং ফলে ঋষিগণ বিদ্যমান।
এই অক্ষয় বটবৃক্ষের বাকলে বা ছালে রয়েছে গো, পিতৃ, চন্দ্র, সূর্য এবং সর্বাঙ্গে নাগগণ বিদ্যমান। এইভাবে শিবতনু এক পূর্ণাঙ্গ কল্পবৃক্ষরূপে এখানে পরিগণিত। সেই কারণে এই স্থানেরও কিন্তু চারপাশে প্রচুর প্রচুর শিব মন্দির রয়েছে। আর এই দেখুন সেই কল্পবৃক্ষ অক্ষয় বটবৃক্ষ, যার মূল যে বৃক্ষের যে কাণ্ড তার দেখা যায় না, ঝুড়িগুলোই এক একটি কাণ্ডরূপে বিদ্যমান। আর এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। না জানি যুগ যুগ ধরে কত কত মহাপুরুষ, মুনি, ঋষি, সিদ্ধগণ, যাদের নাম আমরা পুরাণে, রামায়ণে, মহাভারতে পাই, তারা এখানে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। অক্ষয় বটবৃক্ষটি আপনারা দর্শন করুন। অনেকেই হয়তো বক্রেশ্বরে আসেননি, বা যারা এসেছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন কারা এই অতি পবিত্র তীর্থস্থান দর্শন করেছেন। আর যারা এখনো করতে পারেননি তাদের জন্য কিন্তু আমি খুব বিস্তারিতভাবে এই স্থানটির ভিডিও করলাম। আগামীতে আবার আসলে আবার আরও বিস্তারিতভাবে করব। কিন্তু এখান থেকে আপনারা দেখুন এই অক্ষয় বটবৃক্ষের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। কি অপূর্ব সুন্দর স্থান এই অক্ষয় বটবৃক্ষ, এবং তার চারিদিকে রয়েছে প্রচুর প্রচুর শিব মন্দির। এই অক্ষয় বটবৃক্ষের সকলে মানত করেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ঢিল বাঁধা এখানে, ঢিল বাঁধা অর্থাৎ মানুষেরা মানসিক করেছেন এখানে, তাদের যে কামনা রয়েছে সেই কামনা করে এখানে ঢিল বেঁধে দিয়ে গেছেন। মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলগুলো তারা খুলে দিয়ে যান। দেখুন কত কত শিব মন্দির এখানে। ছবির মাধ্যমে ঠিক বলে বোঝাতে পারবো না কি অপূর্ব স্থান এটি। এখানে একটি অলৌকিক, কিন্তু আপনাদের অলৌকিক কিছু অনুভূতি হবে। আপনারা আসলেই আপনাদের অলৌকিক অনুভূতি এখানে হতে বাধ্য। আর এই হলো নিত্যানন্দ মহাপ্রভুর চরণ চিহ্ন এখানে রয়েছে, তিনি এখানে এসেছিলেন সেই সম্পর্কে আমরা জেনে নেব পুরোহিত মশাইয়ের কাছ থেকে। বলেন যে এটা হচ্ছে পঞ্চমুণ্ডি, যেটা সাধকরা যে সাধনা করেন, এটা হচ্ছে তারই জায়গা। মানে এখানে ধরুন বড় বড় মুনি ঋষিরা বক্রেশ্বর ধামে এসেছেন, সাধক মানে রামকৃষ্ণদেব বলুন, বামাক্ষেপাও বলুন, এই মাটিতে এসে উনি সাধনা করে গেছেন বক্রেশ্বর। এটি সেই পঞ্চমুণ্ডির আসন। কোন কোন মানে পঞ্চমুণ্ডির কোন কোন মুণ্ড এখানে? বিড়ালের মাথা, কাকের মাথা, মানুষের মাথা, এরকম দিয়ে যে পাঁচটা তৈরি হয় না, সেটা হচ্ছে এটা পঞ্চমুণ্ডি। আচ্ছা, এখনো কি সাধকরা এখানে আসেন? একেবারে এখনো সাধনা করেন? এখন সাধনা করেন। আচ্ছা, আজ তো অমাবস্যা, আর মহাশ্মশানে কি এখানে কাজকর্ম, হোম কাজকর্ম হচ্ছে? হবে, রাতে হবে, রাতে হয়। নিত্যানন্দ মহাপ্রভু যখন পানুরিয়া যাচ্ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে খোঁজার সময়, আচ্ছা, তখন উনি এখানে এসে বিশ্রাম বসেছিলেন। আমরা মায়ের দর্শন করেছেন, বাবার দর্শন। একেবারে এটা বৃক্ষ পুরো বট গাছটা পুরো মন্দিরটাকে ঘিরে আছে। আচ্ছা, ঠিক আছে, মানে সেই প্রাচীন কাল থেকে কত মানে বছর হয়েছে এই বটবৃক্ষ? বলা যাবে না, বলা যাবে মানে হাজার হাজার আরো বেশি। তো দেখে তো বুঝতে পারছেন যে গাছগুলো কি অবস্থায়, যে মন্দিরগুলোকে ধরেছে, কত পুরনো প্রাচীন গাছ। এখানে কটি শিব মন্দির আছে? এখানে প্রায় 300-350 শিব মন্দির আছে। 300-350 শিব মন্দির আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর, তিনি যে এসেছিলেন তার চরণ চিহ্ন এখানে রয়েছে। আমরা একটি দর্শন করব। দেখুন সেই পবিত্র দর্শন, অক্ষয় বটতলার সামনে নিত্যানন্দ মহাপ্রভুর চরণ চিহ্ন। এই স্থান থেকে বক্রেশ্বর মন্দিরের যে চূড়াটি অপূর্ব সুন্দরভাবে দেখা যায়, আপনারা দর্শন করে প্রণাম নিবেদন করুন। এই যে শ্বেত গঙ্গা, এখানেই বলা হয় শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন, এবং শুক্রাচার্যের অপর নাম শ্বেত, সেখান থেকে এর নামকরণ হয় শ্বেত গঙ্গা। অপর একটি মতবাদও রয়েছে, বলা হয় বর্ধমান জেলার মঙ্গলকোট নামক একটি স্থানে শ্বেত নামক একজন শিবভক্ত রাজার রাজধানী ছিল। বক্রেশ্বর থেকে প্রায় 20 ক্রোশ পূর্ব দক্ষিণে অবস্থিত। সেখান থেকে শ্বেত প্রতিদিন এসে বক্রেশ্বর দেবের পূজা অর্চনা করতেন।
তার আরাধনায় মহাদেব সন্তুষ্ট হন এবং তার নাম থেকেই এর নাম হয়েছে শ্বেতগঙ্গা। যাই হোক, এখানে প্রচুর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। কামাখ্যা মায়ের মন্দির, অপূর্ব সুন্দর দেবী কামাখ্যার এই বিগ্রহ আপনারা দর্শন করুন। আমরা এবার যাব বক্রেশ্বরের অন্যতম আকর্ষণ এখানকার উষ্ণ প্রস্রবণগুলো দর্শন করতে। তবে উষ্ণ প্রস্রবণ দর্শন করার আগে আমরা দর্শন করে নেব বক্রেশ্বর মহাশ্মশান। যাত্রাপথে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আশ্রম মঠ রয়েছে। আর এখানে রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘর আদ্যাপীঠ শাখার, এখানে এটি বক্রেশ্বর শাখা এই আশ্রম। এছাড়াও আরও প্রচুর আশ্রম রয়েছে, প্রচুর সমাধি রয়েছে, সিদ্ধ পুরুষদের সমাধি। কারণ বক্রেশ্বরে এসেছি, আমরা গিয়েছিলাম অমাবস্যার দিনে, অবশ্যই একটিবার মহাশ্মশানকে দর্শন করে তবেই এই অঞ্চল ছেড়ে উষ্ণ প্রস্রবণগুলোর দিকে যাব। সেই আশায় আমরা চললাম মহাশ্মশান দর্শন করতে। কারণ মহাশ্মশানও কিন্তু সিদ্ধ স্থান, প্রচুর সাধনা হয়ে এসেছে যুগ যুগ ধরে এবং বর্তমানেও সাধনা হয় এখনো মহাশ্মশানে। আসুন আমরা দর্শন করে নিই বক্রেশ্বর মহাশ্মশান। মহাশ্মশানের কাছেই মায়ের এই মন্দির। মাকে আমরা প্রণাম নিবেদন করব এবং মাকে প্রণাম নিবেদন করে এরপর আমরা এগিয়ে যাব বাকি যে বিষয়গুলো আমাদের দেখা হয়নি, অর্থাৎ প্রস্রবণগুলো দর্শন করার জন্য। আমরা চলে এসেছি, এই স্থানেই রয়েছে উষ্ণ প্রস্রবণগুলো। এখানে মোট 6টি উষ্ণ এবং একটি ব্যতিক্রমী শীতল জলের কুণ্ড রয়েছে। তার মধ্যে ভৈরব কুণ্ড, ব্রহ্মকুণ্ড, ক্ষারকুণ্ড, অগ্নিকুণ্ড এবং সৌভাগ্যকুণ্ড, সূর্যকুণ্ড ইত্যাদি তাদের নাম। এছাড়া ঠান্ডা জলের কুণ্ড, জীবৎস কুণ্ডর দর্শন তো আপনাদের করিয়েছি। কুণ্ডগুলো দেখুন কি অপূর্ব সুন্দরভাবে রয়েছে, চারিদিকে গাছপালায় মোড়া। সম্ভবত 1954 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার অনুরোধে বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুর উদ্যোগে 1954 সালে অগ্নিকুণ্ডের জল নিয়ে তেজস্ক্রিয়তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। পাওয়া যায় হিলিয়াম গ্যাসের সন্ধান। পরবর্তীকালে আচার্য সত্যেন্দ্রনাথ বসুর পরিকল্পনায় তারই বিশিষ্ট সহযোগী বিজ্ঞানী ডক্টর শ্যামাদাস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এখানে প্রতিষ্ঠিত হয় হিলিয়াম রিকভারি ল্যাবরেটরি। এই হিলিয়াম গ্যাস রকেট, সাবমেরিন চালাতে এবং হাঁপানি, ডিপথেরিয়ার মতো শ্বাসকষ্টজনিত রোগ উপশমেও কিন্তু প্রচণ্ড উপকারী। এই হচ্ছে পা ফড়া। এই পা ফড়ার উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি থেকে 42 ডিগ্রির মধ্যেই থাকে। 1967 সালে পূর্ত বিভাগের উদ্যোগে পুরুষ ও মহিলা তীর্থযাত্রীদের জন্য আলাদা আলাদা স্নানাগারের এখানে ব্যবস্থা করা হয়। অগ্নিকুণ্ড ও ভৈরবকুণ্ডের জল ধরে রেখে তৈরি করা হয় রিজার্ভ ট্যাঙ্ক। তারপর এখান থেকে খানিকটা আঁকাবাঁকা পথ ঘুরিয়ে অত্যাধিক উষ্ণ জলকে স্নান উপযোগী উষ্ণতায় এনে এই স্নানাগারে আনা হয়। এই তেজস্ক্রিয় জল কিন্তু বাত ব্যাধি, বিভিন্ন চর্মরোগের উপশম ঘটায়। সেই কারণে এই জলে কিন্তু যারা আসেন তারা স্নান করেন এবং পান করেন এই জল। আমি চলে এসেছি মহিলা স্নানাগারের দিকে। এই হচ্ছে মহিলা স্নানাগার এবং অপর প্রান্তে পুরুষ স্নানাগার। দেখুন হাতির মুখ থেকে জল বেরোচ্ছে, কি সুন্দর আর স্বচ্ছ তেজস্ক্রিয় জল। বহু রোগ উপশম করে এই জল। আপনারা লেখা দেখতে পাচ্ছেন এই জলে কিন্তু সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদি মাখা, এছাড়া চটি ধোয়া একেবারেই নিষেধ। খুবই পরিচ্ছন্ন জল। এবার আমরা অন্যান্য কুণ্ডগুলোর দর্শন করব। এখানে অন্যান্য কুণ্ডগুলোর মধ্যে ভৈরব কুণ্ড, ব্রহ্মকুণ্ড, ক্ষারকুণ্ড, অগ্নিকুণ্ড যার উষ্ণতা সব থেকে বেশি 85 ডিগ্রি প্রভৃতি কুণ্ডগুলো রয়েছে এবং প্রত্যেকটি কুণ্ডর সাথে জড়িয়ে রয়েছে
বহু প্রচলিত কাহিনী এবং পুরাণের বহু কাহিনী, যেমন ভৈরবকুণ্ড সম্পর্কে বলা হয় বক্রেশ্বর শিব মন্দিরের দক্ষিণে অবস্থিত এই কুণ্ড কল্পান্ত সংহার পাপে অস্থির হয়ে ভৈরব বহু স্থান পরিভ্রমণ করে অবশেষে এখানে এসে স্বহস্তে এই কুণ্ড খনন করেন এবং তাতে পাপ হরার জল দেন এবং শেষে কুণ্ডের ডুব দিয়ে জ্বালামুক্ত হয়েছিলেন। ইত্যাদি বহু রকম কাহিনী কিন্তু প্রচলিত রয়েছে। এছাড়া ব্রহ্মকুণ্ড সম্পর্কে বলা হয় পৌরাণিক আখ্যান অনুযায়ী কামানলে দগ্ধ প্রজাপতি ব্রহ্মা স্বীয় কন্যার প্রতি কামর্ত হয়ে পড়েন এবং তখন শিব প্রচণ্ড রেগে যান এবং শিবের রোষে পড়ে শেষে এই কুণ্ডের জলে স্নান করে পাপমুক্ত হন। খারকুণ্ড সম্পর্কে বলা হয় ঋষি অগস্ত্যের ভয়ে দৈত্য লবণ এই ক্ষেত্রে খার মিশ্রিত গর্তে লুকিয়ে থেকে দেবাদিদেব শিবের তপস্যা করে ভীতিমুক্ত হয়েছিলেন। আর পাপ হরার উত্তর পূর্বে অবস্থিত অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ড সম্পর্কে পুরাণে কথিত আছে ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে সংহার করে এই কুণ্ডের জলে নিজ তেজ বিসর্জন দিয়েছিলেন। সেই জন্য এই কুণ্ডের অপর নাম নৃসিংহ কুণ্ড। দেখুন টকবক করে কিন্তু এইসব কুণ্ডের জলগুলো ফুটছে। এই কুণ্ডটি সর্বাধিক এর তাপমাত্রা প্রায় 85 ডিগ্রি সেলসিয়াস। এই যে সামনে দাঁড়িয়ে আছি রীতিমতো এই জলের গরম উত্তাপ আমার গায়ে এসে লাগছে। আমরা আপনাদের দর্শন করালাম বক্রেশ্বর ধাম এবং বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম এই বক্রেশ্বর ধাম। আরও যে 4টি সতীপীঠ রয়েছে তা আপনাদের দেখিয়ে দিয়েছি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই পান্থজন কথা থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিংক শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এটি পঞ্চসতীপীঠের অন্যতম এবং এই বক্রেশ্বর সতীপীঠ দিয়েই আমরা বীরভূমের পঞ্চসতীপীঠ দর্শন শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। চারিদিকে প্রচন্ড দাবদাহ চলছে, আমি বসে রয়েছি একটি বটবৃক্ষের ছায়ায়। দেখুন কি সুন্দর বাঁধানো স্থানটি। গাছ বাঁচালে হয়তো এই গরমের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এই যে সমস্ত জায়গায় গাছপালা রয়েছে সেই সমস্ত জায়গায় আসলে আমরা বুঝতে পারি এই গরমের মধ্যেও শীতলতা দিচ্ছে এই বট গাছটি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারি যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আর যদি এখনো পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আর এই বক্রেশ্বর ধাম থেকে কাছাকাছি স্থান যদি ঘুরে দেখতে চান তাহলে দুবরাজপুর আছে, তাহলে দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে চলে যেতে পারেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সেই মামা ভাগ্নে পাহাড়, পাহাড়েশ্বরী মায়ের মন্দির ইত্যাদি দর্শন করাবো। আজ বক্রেশ্বর মন্দির ভালোভাবে আপনাদের দর্শন করালাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। নমস্কার। মহাতীর্থ বক্রেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবার আমাদের ফেরার পালা। যাওয়ার পথে আমরা দর্শন করলাম বক্রেশ্বর নদী। যদিও এখন সেরকমভাবে জল নেই, বর্ষা বৃষ্টির জল পড়লে এখানে আরও জল বেশি বাড়বে। যাই হোক, এই নদীর নামও বক্রেশ্বর, গ্রামের নামও বক্রেশ্বর এবং এখানে যিনি শিব বা পূজ্য দেবতা তিনিও বক্রেশ্বর শিব।